প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। ভিআরপি নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম। ভিআরপি সংগঠনের পঞ্চায়েত ভবন অভিযান। ভিআরপি সংগঠনের পক্ষ থেকে পঞ্চায়েত ভবন অভিযান নিয়ে কী আপডেট উঠে এলো আর সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ভিআরপি রাজ্য কমিটি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, রেফারেন্স নাম্বার দেওয়া আছে, ডেট কত তারিখে আপডেট প্রকাশিত হয়েছে 3/12/2024 ফ্রম সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি। শুধু সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি পক্ষ থেকে সারা বাংলার ভিআরপির উদ্দেশ্যে জানাচ্ছে যে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে বাংলার ভিআরপির দীর্ঘকালীন বঞ্চনার অবসানের লক্ষ্যে আগামী 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনে সবাই গণডেপুটেশনে হাজির হন। কর্মনিষ্ঠাতা ও মাস মাইনের জন্য আপনারা সবাই দলে দলে যোগ দিয়ে পঞ্চায়েত ভবন এই গণডেপুটেশন সম্পূর্ণ সফল করুন। যাতায়াতের ক্ষেত্রে কতকগুলি বিধিনিষেধ বা নিয়ম প্রত্যেক ভিআরপিকে অবশ্যই মানতে হবে। অবশ্য পালনীয় কর্তব্য এবং নির্দেশাবলী নিম্নরূপ। এক নম্বর হচ্ছে আমাদের ডেপুটেশন সম্পূর্ণ শান্তিপূর্ণ, কেউ কোনো উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। 2 নম্বর হচ্ছে প্রত্যেক ব্লক বা জেলা কমিটির কাছে অনুরোধ একসাথে আসা যাওয়া করবেন এবং সর্বদা একত্রে থাকবেন। 3 নম্বর হচ্ছে প্রত্যেক ভিআরপির কাছে যদি সংগঠনের দেওয়া প্রতিনিধি কার্ড থাকে সেটা পড়ে নেবেন। বিগত দিনের ভিআরপি লেখা ফিতে বা টুপি বা সানগার্ড থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। জানা হচ্ছে প্রত্যেকে সাথে জলের বোতল ও হালকা জাতীয় শুকনো খাবার রাখতে পারেন। তাছাড়া হচ্ছে প্রত্যেক ভিআরপির হাতে দাবি দেওয়া সংক্রান্ত লেখা প্ল্যাকার্ড থাকা বাধ্যতামূলক। জানা হচ্ছে প্রত্যেক জেলা বা ব্লক কমিটির কাছে আবেদন আপনারা সকল ভিআরপিকে ট্রেনের পাশাপাশি বগিগুলো ব্যবহার করতে নির্দেশ দেবেন। যে সমস্ত ভিআরপিরা ট্রেনে আসবে আপনারা হাওড়া অথবা শিয়ালদা থেকে সল্টলেকগামী বাসে উঠে নিকো পার্ক অথবা সুশ্রুত আই হসপিটাল এ নামবেন। উভয় জায়গা থেকেই মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ পঞ্চায়েত ভবন। আপনাদের কোনো সমস্যা হলে জেলা কমিটির যোগাযোগ করবেন। 7 হচ্ছে প্রত্যেক ভিআরপির কাছে একান্ত আবেদন ট্রেনের নিত্যযাত্রী অন্যান্য যাত্রীর সাথে কখনোই শৃঙ্খলা বিবর্জিত আচরণ করবেন না। মনে রাখবেন আপনার ব্যবহার আপনার পরিচয়। 8 নম্বর রেল পুলিশ বা প্রশাসন যদি কেউ জানতে চায় আপনারা কোথায় যাবেন সবাইকে বলতে হবে আমাদের ভিআরপিদের পঞ্চায়েত ভবনে ডেপুটেশন আছে। 9 নম্বর হচ্ছে বাসে যে সমস্ত জেলা থেকে ভিআরপিরা আসবেন আপনাদের জেলা নেতৃত্বের কাছে আবেদন বাস যথাসময়ে ছাড়বেন, অযথা রেষারেষি করে আসবেন না, ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন। 10 নম্বর সর্বোপরি উল্লেখিত সমস্ত নিয়ম মেনে চলবেন। কমিটির নিয়ম বা বিধি নিষেধগুলি কেউ অমান্য করবেন না। সংগ্রামী অভিনন্দন সহ সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। তাহলে বুঝলেন যে ভিআরপি সংগঠনের পক্ষ থেকে পঞ্চায়েতে গণডেপুটেশনের আয়োজন করা হচ্ছে, অর্থাৎ 12ই ডিসেম্বর ভিআরপি সংগঠনের পক্ষ থেকে পঞ্চায়েত ভবনে ডেপুটেশন দেওয়া হবে। সেই নিয়ে কিছু নির্দেশাবলী এবং কর্তব্য তুলে ধরা হয়েছে, সেগুলো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। যাই হোক, ভিআরপি সংগঠনের পক্ষ থেকে পঞ্চায়েত ভবন অভিযান করা হচ্ছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।